$200 থেকে $1000 30 ডেজ চ্যালেঞ্জের আজকে হচ্ছে ডে 9। আচ্ছা দেখেন, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি। তো আমার মিস্টেকটা ছিল যেটা, আমি জানি না এটা প্রফিট হবে কিনা। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো রয়েছেন। তো আজকে হচ্ছে আমাদের ধারাবাহিক সেশনের 9তম দিন। তো আজকেও আমরা দেখব মার্কেট থেকে অ্যাকচুয়ালি কি আমরা প্রফিট নিয়ে আসতে পারি কিনা। এবং শুরুতে বলে রাখি, আজকেও কিন্তু আমাদেরকে ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে, যেহেতু হচ্ছে আজকে রবিবার। তো ওই হিসেবে হচ্ছে ওটিসি মার্কেটে ট্রেড করতে হবে, যেহেতু রিয়েল মার্কেট অফ। তো একটু রিস্কি হবে, তারপরে হচ্ছে আমরা ট্রাই করবো আমাদের সেশনটাকে কমপ্লিট করার জন্য। আমাদের সেশন অনুযায়ী হচ্ছে আপনারা জানেন আমাদের মেইন ক্যাপিটালের হচ্ছে 10% আমরা প্রফিট করার কথা। তো যদিও হচ্ছে আমাদের ক্যাপিটাল এখানে অলমোস্ট হচ্ছে $600 কাছাকাছি, বাট আমরা ট্রাই করবো হচ্ছে আমাদের মেইন ক্যাপিটাল যেহেতু হচ্ছে ছিল $200, তার সাথে হচ্ছে আমাদের $100 বোনাস ছিল। তো ওই হিসাবে টোটাল ক্যাপিটাল হচ্ছে $300। আর আজকে হচ্ছে আমরা সেই $300 হচ্ছে $30 হচ্ছে প্রফিট করব। তো দেখা যাক আমরা আসলে $30 হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। তো শুরুতে আমরা যেটা করব, আমরা হচ্ছে $10 করে হচ্ছে ট্রেড করব। আপনারা আপনাদের মতো করে হচ্ছে ম্যানেজমেন্ট করবেন। অনেকে জিজ্ঞেস করেন যে ভাই, আচ্ছা দেখেন, আমি এখানে একটা মিস্টেক করে ফেলছি। তো আমার মিস্টেকটা ছিল যেটা, আমি জানি না এটা প্রফিট হবে কিনা। একটা মিস্টেক সবসময় আমি যেটা বলি, ভুল থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু রয়েছে। দেখেন, আমি এখান থেকে কিন্তু ট্রেডটা ডাউনের জন্য প্লেস করার কথা, বাট আমি ভুলবশত হচ্ছে এটা আপের জন্য প্লেস করে ফেলেছি। দেখেন, সেফটি মার্জিনটা এখান থেকে কখনো আপের জন্য নেওয়ার কথা না। যাই হোক, যদি লস হয়ে যায় তাহলে তো কিচ্ছু করার নাই, দেখি। আর যদি প্রফিট হয়ে যায় তাহলে তো ভাগ্য ভালো। দেখা যাক, মনে হচ্ছে যে হয়তো বা লস হয়ে যাবে নাকি প্রফিট হবে, দেখি। 3, 2, ওকে, প্রফিট। দেখেন, একটু যদিও মিস্টেক হয়ে গিয়েছে, বাট তারপরে আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে প্রফিট নিয়ে আসতে পেরেছি। আচ্ছা, আমরা হচ্ছে মার্কেটটা একটু চেঞ্জ করবো, আরেকটা মার্কেটে যাব। তো অলরেডি আমরা হচ্ছে আজকের দিনে আমাদের মেইন টার্গেট যেটা ছিল তার মধ্যে $7 হচ্ছে অলরেডি টার্গেট ফিল আপ করে ফেলেছি। আচ্ছা, আমরা হচ্ছে এখান থেকে আবার একটু ট্রেড করবো, যেহেতু ওটিসি মার্কেট। আপনারা যদি একটু পে আউটটা দেখেন তাহলে দেখতে পারবেন হিউজ কিন্তু এখান থেকে হচ্ছে পে আউট দিচ্ছে, মোটামুটি হচ্ছে 94%। তো দেখা যাক অ্যাকচুয়ালি হচ্ছে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। আমি আসলে খুব অ্যাগ্রেসিভ বলতে পারেন যে খুব তাড়াহুড়া করে হচ্ছে সেশনটা কমপ্লিট করছি, তার রিজন হচ্ছে একটু কাজ রয়েছে এই জন্য। যদিও আমার এতটুকু কনফিডেন্স রয়েছে যে যেই কোনোভাবে আমি অবশ্যই মার্কেট থেকে লস হলেও প্রফিট নিয়ে এসে আপনাদেরকে দেখাতে পারবো, সমস্যা না। আমি সবসময় যেটা বলি ভাই, ট্রেডিং থেকে প্রফিট করতে গেলে লস আপনার হবেই, এতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, দেখা যাক, আমাদের দ্বিতীয় নম্বর ট্রেড আমরা নিয়ে ফেললাম। তো এটা কি হয়, যদি লস হয়ে যায় সেটা হচ্ছে আমরা ম্যানেজমেন্ট অনুযায়ী হচ্ছে পরবর্তী ট্রেডটা প্লেস করব। দেখা যাক। হ্যাঁ, আমাদের এটা সম্ভবত লস, তাহলে আমরা নেক্সট ট্রেড করবো হচ্ছে $20। আচ্ছা, আমরা হচ্ছে $25 দিয়ে হচ্ছে নেক্সট ট্রেডটা করবো। আচ্ছা, এখানে একটু গ্যাপ আপ মারলো, আমরা হচ্ছে ডাউনের জন্য নিয়ে ফেললাম। এইটা রেড হওয়ার সম্ভাবনা আমি বলবো সবচেয়ে বেশি, তবে হবে এমন নিশ্চয়তা দিব না, সবচেয়ে বেশি। হ্যাঁ, যেহেতু হচ্ছে ওটিসি মার্কেট, এখানে একটু মার্কেট ট্র্যাপ করার সম্ভাবনা আছে, যে মার্কেট এখান থেকে বোঝাচ্ছে যে মার্কেট উপরে যাবে, বাট এখান থেকে যেহেতু হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসলো, প্লাস হচ্ছে বোঝাচ্ছে যে উপরের দিকে যাবে, বাট এখানে যদি খেয়াল করেন গ্যাপ আপও মারলো, তার মানে 3টা কনফার্মেশন একসাথে দিচ্ছে যে মার্কেট উপরে যাবে। বাট সবচেয়ে বেশি সম্ভাবনা যেহেতু ওটিসি মার্কেট, এখানে মার্কেট একটা ট্র্যাপ করার সম্ভাবনা রয়েছে। তো আমরা দেখি আসলে কি করে। এখনও পর্যন্ত হচ্ছে আরও 30 সেকেন্ড রয়েছে, আমরা দেখি মার্কেট কি আসলে আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারি কিনা। দেখার বিষয় হচ্ছে আসলে কি হয় লাস্ট মোমেন্ট পর্যন্ত। কারণ ওটিসি মার্কেট হচ্ছে এমন একটা মার্কেট, যতই আপনি প্রফিটে দেখেন না কেন, লাস্ট 1 সেকেন্ডেও সে কিন্তু আপনাকে লস করিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এমনও হতে পারে লাস্ট 1 সেকেন্ডে আবার প্রফিটও হয়ে যেতে পারে, তো এমনটাই হয়। তো দেখা যাক কি হয়। আমাদের হচ্ছে এখন পর্যন্ত 9 সেকেন্ড বাকি। 7, 6, 5, 4, 3, আমাদের এটা সম্ভবত ওকে প্রফিট। দেখেন, আমি বললাম না লাস্ট 1 সেকেন্ডেও কিন্তু ওটিসি মার্কেট প্রফিট লস দুইটাই করিয়ে দিতে পারে, এবং তাই হলো আমাদের হচ্ছে লাস্ট 1 সেকেন্ডে প্রফিট। আচ্ছা, আমাদের হচ্ছে আর একটা রেট করতে হবে, যদি প্রফিট হয়ে যায় আমরা হচ্ছে সেশনটা কমপ্লিট করে বের হয়ে যাব। আমরা হচ্ছে লাস্ট রেট করবো হচ্ছে $10 দিয়ে। আমাদের $30 মধ্যে অলরেডি $21 হচ্ছে টার্গেট ফিল আপ হয়ে গিয়েছে। ওকে, আমরা হচ্ছে ডাউনের জন্য ট্রেড করলাম, প্লেস পড়েনি, হ্যাঁ পড়ে গিয়েছে। যদি আমি আরেকটু হচ্ছে উপরের দিকে হচ্ছে ট্রাই করছিলাম, এখান থেকে হচ্ছে সেফটি মার্জিনটা নেওয়ার হচ্ছে ট্রাই করছিলাম, বাট দুর্ভাগ্যবশত যে হচ্ছে একটু নিচে এসে পড়ছে। সমস্যা নাই, যদি লস হয়েছে সেটা আলাদা হিসেব। বাট আমি যেটা বলতে চাচ্ছি যে ভাই দেখেন, যদি ট্রেডিংয়ে আপনার ম্যানেজমেন্ট ডিসিপ্লিন ঠিক থাকে, আপনি যদি জাস্ট একটু সেফটি মার্জিন করে ম্যানেজমেন্ট করে ঠান্ডা মাথায় ট্রেড করতে পারেন, লস ভাই আপনার হবেই। তাহলে আপনি অবশ্যই মার্কেট থেকে কিন্তু প্রফিট নিয়ে আসতে পারবেন। যেমন আমাদের গতকালকে হচ্ছে ট্রেড ছিল হচ্ছে 10 তারিখ, ডেফিনেটলি এটা কীভাবে করেছি আপনারা দেখেছেন। তো আজকের ট্রেডগুলো অবশ্যই কোথায় কীভাবে প্লেস করলাম ডেফিনেটলি হচ্ছে আপনারা দেখেছেন। সেকেন্ড ট্রেডটা হচ্ছে আমাদের লস ছিল, বাকি সবগুলো ট্রেডই কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের প্রফিট। তো
তো আজকেও কিন্তু হচ্ছে আমরা আমাদের মেইন ক্যাপিটালের হচ্ছে যে 10% ওইটা হচ্ছে ফিল আপ করে ফেলেছি অলরেডি। হচ্ছে আমাদের টার্গেট ফিল আপ আজকের জন্য আর প্রয়োজন নেই। তো আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কীভাবে হচ্ছে মার্কেট থেকে প্রফিট নিয়ে আসি। তো যারা হচ্ছে জিজ্ঞেস করেন যে ভাই আমার কাছে $200 তো $500 রয়েছে, আমি কি আসলে মার্কেট থেকে ভালো কিছু করতে পারবো কিনা, আমি বলবো যে ভাই অবশ্যই পারবেন যদি আপনার মধ্যে সে ডিসিপ্লিন ম্যানেজমেন্ট সাইকোলজি থাকে, তবেই পসিবল, আদার্স কিন্তু পসিবল হবে না। আর তার আগে যারা আমাকে মেসেজ করেন যে ভাই আপনার সাথে লাইভ ট্রেড করবো, এটা করবো ওইটা করবো, জাস্ট আমি একটা কথা বলবো ভাই অন্তত আগে দেখেন এই যে 30 দিন ধরে আমি আমাদের যে সেশনটা স্টার্ট করলাম এইটা আগে আমি মার্কেটে সাস্টেন করাতে পারি কিনা এই ব্যালেন্সটাকে, যদি পারি দেন হচ্ছে আমি চেষ্টা করবো। আপনারা অনেকেই রিকোয়েস্ট করছেন যে ভাই আমাদেরকে নিয়ে হচ্ছে আপনি সেমভাবে একটা সেশন স্টার্ট করেন, তবে আমি ট্রাই করবো যদি আমার সময় ইনশাল্লাহ বের করতে পারি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টেক কেয়ার, আসসালামু আলাইকুম।